আসসালামাইকুম। আজকে আমি দেখাবো আমার সি ফুড প্ল্যাটার আমি কিভাবে রান্না করি। আর নরমালি আমরা এখানে ইউএসএতে যেগুলো খাই বাইরের রেস্টুরেন্টগুলোতে ওগুলো হচ্ছে ওরা একটা জাস্ট সিজনিং ইউজ করে, ওল্ড বে সিজনিং ওইটা দিয়ে ওরা রান্না করে কিংবা স্ট্রিম করে যেভাবেই হোক। তো আজকে আমি হচ্ছে আমার সি ফুড প্ল্যাটারটা এশিয়ান স্টাইলে রান্না করব। এশিয়ান ফ্লেভার আনবো, কিছুটা থাই ফ্লেভারের মতো টেস্ট থাকবে। সো প্রথমে আমি বলি আমি কী নিয়েছি এখানে। এটা হচ্ছে ব্লু ক্রাব অ্যান্ড মাসল, র শ্রিম অ্যান্ড স্ক্যালপ, অ্যান্ড এখানটাতে কর্ন আমি যেটাকে হাফ বয়েল করে নিয়েছি এবং দুটো লাল আলু যেটাকে আমি হাফ বয়েল করে নিয়েছি। আর যেগুলো বাকি আমার ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে আমি এগুলোর জন্য একটা সস তৈরি করে নিব। প্রথমে একটা সস তৈরি করে সসটা প্যানে দিয়ে দেন আমি এগুলো একটা একটা করে রান্না করব। ওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আর তারপরে আমি শুরু থেকে বলছি কী কী নিয়েছি। এখানে আমি নিয়েছি থাই পাতা, এখানে যেটাকে লেমন গ্রাস বলে, লেমন গ্রাসটাকে অর্ধেকটাকে আমি কেটে ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করেছি, দেন এটাকে চিপড়িয়ে শুধু এটার পানিগুলো নিয়েছি আর গ্রাসগুলো ফেলে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রেডিমেড প্যাকেটে যেগুলো থাই স্যুপ পাওয়া যায়, থাই স্যুপের একটা প্যাকেট এখানে আমি গুলিয়ে নিয়েছি। এটা হচ্ছে লবণ, আমাদের রেগুলার মশলা লাল মরিচের গুঁড়ো, এটা লেবুর রস, লেবুর পাতা, অ্যান্ড হচ্ছে এটা থাই পাতা যেটা লেমন গ্রাসের মাথাটাকে আমি কেটে নিয়েছি আর বাকিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে পানি নিয়েছি। আর এটা হচ্ছে সুইস সাওয়ার চিলি সস, ওয়েস্টার সস, এটাতে সুগার চিনি, ক্যাচআপ, এটাতে হচ্ছে সয়া সস, গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, বাটার, আর এটা হচ্ছে কোয়েলের ডিম। ছোট দেখে বোঝা যাচ্ছে না হয়তো, তাই কাছে থেকে দেখালাম। এটা হচ্ছে কোয়েলের ডিম, কোয়েল পাখির ডিম। সো আমি একটা একটা করে রান্না করব, একটা একটা করে দেখাবো। সবার প্রথমে আমি আমার সসটা তৈরি করে নিব। সসটা তৈরি করবো, যে সসটার মধ্যে আমি আমার এই সি ফুড প্ল্যাটারটা রান্না করব। তো ঠিক আছে, আমি প্রথমে এটার মধ্যে যে বললাম থাই পাতা, লেমন গ্রাস, যেটা লেমন গ্রাস পাতাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ওই পানিটা আমি এখানে দিলাম। দেন আমার থাই স্যুপ, থাই স্যুপের প্যাকেট যেটা, থাই স্যুপের প্যাকেটটা আমি দিয়ে দিলাম এখানে। এখানে লাল মরিচ গুঁড়োটা, লবণ, লবণটা আমি এখন আপাতত অল্প দিব, পরে আবার যে যার স্বাদ মতো যতটুকু চাও ততটুকু দিবে। চিনি, ওয়েস্টার সস, লেবুর রস, সুইট সাওয়ার চিলি সসটা, সয়া সস, ক্যাচআপ। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার থাই স্যুপ যে আমরা রান্না করি সেই থাই স্যুপের মতনই সব মশলাগুলো কম বেশি। আর গোলমরিচ গুঁড়ো, ঝালটা আপনারা যে যেরকম চান সেরকম দিয়ে, আমি ঝাল বেশি খাই এই জন্য ঝালটা আমি বেশি প্রেফার করি। আর এটা হচ্ছে আমার ওই যে লেমন গ্রাস যেটা কেটে নিয়েছিলাম ওটা। আর এটা হচ্ছে লেবু পাতা, বাংলাদেশি যে আমরা লেবু পাতা, সেই লেবু পাতা, জাস্ট এটা দিলে একটা অনেক সুন্দর একটা স্মেল আসে এই জন্য। আর কুচি করা আদা, জিঞ্জার, যেটা আমি কেটে নিয়েছি ওটা। এখানটাতে আমার বাটার আমি এখানে অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা আমি একটু রসুনটা যখন ভাজবো তখন আমি দিব। আর আমার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা, আমি এখন এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে আমি এখন চুলাতে দিব। কিছুক্ষণ দেওয়ার পরে একটা একটা করে দিব। আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এখন কিভাবে করব। আমি আমার প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি বাটার দিব, বাকি বাটারটুকু এখানে দিব, দিয়ে আমি আমার রসুন কুচিটা দিব। রসুন কুচিটা দিয়ে আমি 1-2 মিনিট নেড়ে নেব। আর যে সসটা আমি তৈরি করেছিলাম ওই সসটা আমি এখানটাতে দিব। সসটাকে আমি ভালোভাবে একটু গরম না হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সসটা একটু গরম হয়ে আসলেই আমি তারপরে আমার সবগুলো সি ফুড দেবো একটা একটা করে। আর যে সি ফুডটা সবচেয়ে দেরি হয় সিদ্ধ হতে, আমি সেই সি ফুডটা আগে দেবো। তো আমি এখন সবার আগে আমি ক্র্যাবটাকে দিব। ক্র্যাবটা সিদ্ধ হতে অন্য সবগুলোর থেকে একটু বেশি সময় লাগে, তো আমি ক্র্যাবটাকে আগে সিদ্ধ করতে দেবো। ক্র্যাবটাকে সিদ্ধ হতে এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঝোলটা যখন শুকিয়ে আসবে আমি একটু পানি অ্যাড করবো এটার সঙ্গে।
তো পানি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। এটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি আবার বাকিগুলো অ্যাড করব। সময়ের জন্য সবগুলো আমার দেখানো পসিবল হচ্ছে না, তো আমি সব কেটে দিয়েছি ভিডিওতে। তো আমার ক্র্যাবটা এখন সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি আমার বাকি অন্য সি ফুডগুলো অ্যাড করবো। এখন আমি আমার মাসেলসটা দিব। মাসেলস দিয়ে আমি আবার কিছুক্ষণ এটা রাখবো, কারণ এটা হতে একটু অল্প সময় লাগে, তো ক্র্যাবের থেকে কম সময় লাগে। তো আবার এখন আমি ওটা হয়ে যাওয়ার পরে এখন আমি আবার শ্রিম আর স্ক্যালপটা দিব, কারণ এই দুটো হতে একদমই খুবই অল্প সময় লাগে। তো সময়ের যেটা বললাম, সময়ের কারণে আমি আসলে সবগুলো শর্ট আমি নিয়ে নিই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো স্ক্যালপসটা আমি সবার লাস্টে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব 2 মিনিটের মতো। জাস্ট নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো। এটাকে ভালোভাবে এটা জাস্ট আগে মিক্স করবো, তারপরে এখন আমার যেটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমার স্ক্যালপসটা 2 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকেছি, উঠিয়েছি, এগুলো আমি আমার ভিডিওতে নিইনি। তো এখন মোটামুটি সব কিছু সিদ্ধ। তো সিদ্ধ হওয়ার পরে দেখতে একদম এরকম লাগবে। তো এখন আমি আমার বাকি যে সেদ্ধ করা জিনিসগুলো ওগুলো অ্যাড করব। কোয়েল পাখির ডিম, যেটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি আমার কর্নগুলো অ্যাড করব, যেটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। আর সে হাফ বয়েল আলু আর হাফ বয়েল কর্ন, এগুলো জাস্ট ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিব ওটাকে ভালোভাবে, যাতে স্বাদটা ভালো আসে, এটার সঙ্গে খেতে ভালো লাগে, মশলার স্বাদটা যাতে পাওয়া যায়। এই জন্য জাস্ট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে মিক্স করে। এটা সেদ্ধ করার কিছু নেই, কর্ন তো এমনিতেও কাঁচাই খাওয়া যায়। তো এটাকে জাস্ট হাফ বয়েল করে নিয়েছি, এবং আলুটাকেও জাস্ট হাফ বয়েল করে নিয়েছি। এইভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো মিক্স করে আমি গরম গরম পরিবেশন করব। ফুড প্লেটার স্যুপ রেডি হয়ে গিয়েছে, ট্রাই করে দেখবো এটা কেমন হয়েছে। তো সবার আগে আমার যেটা সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে স্যুপটা আমি ট্রাই করবো। এটা এখনো অনেক গরম। সো গুড। আই উইশ আমি আমার টেস্টটাকেও আমার ক্যামেরার মধ্যে দিতে পারতাম। স্ক্যালপসটা আমি সবার আগে ট্রাই করব। সো গুড। সবচেয়ে আমার প্রিয় যেটা, ওটা আমি ট্রাই করবো আগে। অ্যাকচুয়ালি সব সি ফুডগুলোই আমার প্রিয়। সো গুড। অনেক। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত। আশা করি আপনাদের ভালো লাগবে সবার। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।